হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো মা ছেলে মিলে দুজনে সকালবেলা একটু বাজারে যাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 10টা 20 সম্ভবত। তো দেখো বাজারের চিত্রটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সকালবেলা কিছু মাছ আনার প্রয়োজন ছিল, ছোট ছোট কিছু চিংড়ি আনার প্রয়োজন ছিল। তো মা ছেলে দুজনে যাচ্ছি, তো বাজারটা দেখে আসলে খুবই খারাপ লাগছে। একদিকে ভালো লাগছে আর একদিকে খারাপের পরিমাণটা বেশি লাগছে, কারণ দীর্ঘদিন বাজারটাকে দেখতে অন্যরকম লেগেছে, আজকের খুবই খারাপ লাগতেছে। সব কিছু দেখো ভেঙে চুরে ফেলছে। যে ব্যবসায়ী কমিটির যারা আছে মালিকরা, তারা দেখো তাদের বিল্ডিংগুলো বাড়াইতে বাড়াইতে একদম সরকারি জায়গা পর্যন্ত নিয়ে চলে আসছে। রাস্তায় এতটা জাম থাকে, সারাটা দিন প্রচুর পরিমাণে জাম থাকে। দুইটা গাড়ি গেলে আর রাস্তায় জায়গা থাকে না। স্বাভাবিক যারা পায়ে হাঁটা চলাচল করে তারা যেতে পারে না। গাড়ি থেকে যাত্রী নামায় উঠায়, গাড়ি ভাড়া নেয়। এই রাস্তার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো স্টেশন নাই, কোনো কিছু নাই, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। খুবই খারাপ লাগে। তো তারা যখন ওঠানামা করে তখন অন্য 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 লোকেরা যারা পায়ে হেঁটে চলে তাদেরকে দাঁড়িয়ে থাকা লাগে। তারা তাদের গাড়ি ভাড়া দিয়ে কাজ সারার পরে, গাড়ি যাওয়ার পরে তো আমাদের হাঁটা লাগে। এভাবেই চলে। তো দেখো পুরা বাজারটা ভেঙে চুরে একাকার করে ফেলেছে। অনেক সব ধরনের দোকান, রেস্টুরেন্ট বলো, হোটেল বলো, কসমেটিক, জুতা দোকান, কাপড়, পোশাক, ফল ফ্রুট ইত্যাদি এভরিথিং সব কিছুই তাদের মাপের যে আয়ত্ত আছে যেটা, সেটাতে যা এসেছে সব নিয়ে তারা একটা সীমানা দিয়ে দিয়েছে। তো সেই অনুযায়ী সব কিছু ভেঙে চুরে নিতে হচ্ছে, A to Z। কোনো এখানে কোনো দলাদলি নাই, না আছে আমলিগ, না আছে বিএনপি, না জাতীয় পার্টি, না কোনো জামাতে ইসলাম, কোনো ভাগাভাগি নাই। সবার এভরিথিং সবার জন্য সমান করে দিয়েছে। তো এক সরকার দীর্ঘকালীন থাকতে থাকতে দেখলাম বড় বাজারটাকে আস্তে 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 বিল্ডিং করতে 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 খেতে 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 ছোটো করে ফেলেছে। এখন আর একজনরা আসে সেটাকে আবার ভাঙতে ভাঙতে করতে করতে বড় করে নিচ্ছে। তা দেখো এই যে এই ব্যবসায়ীগুলোরা, এরা যারা ফুটপাতে বসে দোকান দিত, এদের অনেক কষ্টটা বেড়ে গেছে। রোদের ভিতরে দাঁড়িয়ে বসে কিভাবে বৃষ্টিতে ভিজে এখন তাদের বিজনেস করা লাগবে। তো একদিকে ভালোই লাগছে, রাস্তাটা মোটামুটি অনেকটা বড় হয়েছে, আজকে জ্যাম নাই, ভালোই লাগছে, মানে খারাপ লাগে না। আজকে একটু মনে হচ্ছে যেন নিঃশ্বাস ফেলা যাচ্ছে। অন্যদিন দুইটা গাড়ি ঢুকাই দিলে দুই সাইডে লোক থাকে, দাঁড়িয়ে থাকা লাগে, কখন গাড়ি সরবে লোক সরবে তখন হাঁটা লাগে, এইভাবেই চলা লাগে, মানে বিরক্ত লাগে বাজারে ঢুকলে। আজকে একটু রিল্যাক্স ফ্রি লাগছে, ভালো লাগছে, মানে একদিকে ভালো লাগছে আর একদিকে খারাপ লাগছে। যাই হোক, এই খারাপ লাগাটা সাময়িক সময়ের জন্য, আস্তে আস্তে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো না কোনো পজিশন করে তারা প্ল্যান করে সেভাবে তাদের কর্মজীবনটা চালিয়ে যাবে। তো এতে তাদেরও সুবিধা হবে, অন্যদেরও সুবিধা হবে, আমাদের সবার সুবিধা হবে। তা বন্ধুরা, যাই হোক, বাজার ঘুরে ঘুরে একটু যাইতেছি, দেখতে দেখতে একটু হালকা করে ভিডিও করে নিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে রাস্তাটাকে একটু বড় করার জন্য কিছু দোকানপাট ভেঙে একটু মানে তাদের কষ্ট দেওয়া হচ্ছে। তো তারপরে যাই হোক, বাজারে দেখি মাছ নাই। তো এক দোকানে অল্প কিছু মাছ ছিল, সেখান থেকে কিছু মাছ নিয়ে চলে এলাম, তোমাদেরকে আসলে দেখাতে পারি নাই। তো বাসার ভিতরে গেটে ঢুকে ছেলেকে বলছি, বাবা একটু ভিডিও করে দাও, আসলে কী মাছ কিনলাম দেখো। ছোটো ছোটো কিছু চিংড়ি মাছ এনেছি, অল্পগুলো, বেশি ছিল না ওনার কাছে। তো সেই মাছগুলো এখন নিয়ে চলে এলাম। তা মাছগুলো এখন আমরা কুটে নিব। তা দেখো মাছগুলা বলে ঢেলে নিলাম। এই যে এই ছোট বড় সব ধরনেরই আছে। তো মাছগুলো এখন আমি আর আমার ছোটো বোন মিলে আস্তে আস্তে কুটে ধুয়ে নিয়ে নিব। এই ছিল আজকের ভিডিও। আসলে গিয়েছিলাম বাজারে, দেখি ভালো মাছ পেলে বা এনে আসলে আজকে কচুলতির তরকারিতে রান্না করব, শেয়ার করব। তা বাজারে দৃশ্য দেখে একদিকে মনটা খারাপ হয়ে গেলো, একদিকে ভালো লাগলো। না, আজকে একটু বাজারটা ভালো লাগছে, রিল্যাক্স আছে, ফ্রি আছে। তো দেখো দুই বোনে মিলে এখন বাজার থেকে আনা মাছগুলো এখন আস্তে আস্তে কুটে নিচ্ছি। এখন মাছগুলো ধুয়ে নিব। তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করো। আর আমাদের বাজারটা যে ভেঙে ফেলছে সব জায়গাতেই প্রায় যাদের এই অবস্থা আছে, যেখানে যেখানে তাদের সবখানেই একই অবস্থা। তো বাজারটা ভাঙছে, রাস্তাটা বড় করছে সবার সুবিধার্থে। আবার যেন যাদের ভেঙে চুরে ফেলেছে তারাও যেন একটু ঠিকঠাক মতো দোকান দিয়ে বসতে পারে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।